উদ্বোধনে ঠাকুরটা আঁকছে তো জামা কি করতে জামা গায়ে খালি গায়ে জামা গায়ে হ্যাঁ জামা গায়েটা ভালো মন্দিরে রেখে আর নিজে ঘুরছে ক্লাবে রেখে দিয়া নিয়ে আয় আমাদের আজকে প্রধান অতিথিকে বরণ করে নিচ্ছেন আমাদের মালঞ্চ কোদালিয়ার মহিলাবৃন্দ। আবেদন করছি আজকের এই পূজার
আরম্ভ হওয়ার আগে যে খুঁটি পুজো হচ্ছে, এই খুঁটো পুজো পরের থেকেই আমাদের এখানে যাতে পুজোর শান্তি শৃঙ্খলা থেকে আজকের এই উদ্বোধনের অনুষ্ঠানে আমরা আমাদের রাজ্য সভাপতি পৌরসভার চেয়ারম্যান ডক্টর পলক দাসগুপ্তকে আমরা পুজো শুরু হয়ে গেছে, সুতরাং বেশিক্ষণ কথা বলে পুজোর কাজে আমি বিঘ্ন ঘটাবো না। আজকের উদ্যোগে যে দুর্গাপূজার উপলক্ষে যে খুঁটি পুজো, এখানে উপস্থিত আছেন এই অঞ্চলের সমস্ত নাগরিকবৃন্দ, অনেক প্রবীণ মানুষ আছেন আমার পরিচিত, আছে এই ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা বিশ্বজিৎ বিশ্বাস, আছেন আপনারা সকলে, এবং অবশ্যই যাকে বাদ দিয়ে আজকের অনুষ্ঠানটা সম্ভব নয় সেই ঠাকুর মশাই। দেখুন, আমরা সারা বছর প্রত্যেকেই কোনো না কোনো সমস্যার মধ্যে থাকি, প্রত্যেক মানুষেরই সমস্যা থাকে, যে যেরকম ভাবে জীবনযাপন করে তার সমস্যা সেই রকম থাকে। কিন্তু আমরা সারা বছরের সমস্যা আমরা আমাদের উৎসবের দিনগুলোতে ভুলে থাকি এবং আনন্দে মেতে থাকি। এই উৎসবটা আমাদের বাঙালি হিন্দুদের হচ্ছে সর্বশ্রেষ্ঠ উৎসব। এই উৎসবে আমরা সবাই ধনী দরিদ্র জাতি ধর্ম নির্বিশেষে কোনো রাজনৈতিক রং না দেখে একটা জায়গায় মিলিত হই, একে অপরের সুখ দুঃখের অংশীদার হই। এই জায়গাটা কিন্তু আমার আপনার সকলের, এটাকে সর্বাঙ্গীন সুন্দর করে রাখার দায়িত্ব আমাদের সকলের। আমাদের প্রশাসনের পক্ষ থেকে এবং পৌরসভার পক্ষ থেকে যদি কোনো রকম সহযোগিতার প্রয়োজন হয় আপনারা নিঃসংকোচে আমাদের জানাবেন, আমরা আমাদের আর্থিক ক্ষমতার মধ্যে যতটা সম্ভব হয় সেটা করব। আর আপনাদের এখানে নির্বাচিত পৌরমাতা আছেন, তিনি তার এটা নিজের ওয়ার্ড, তিনি সর্বোপরি তার সজাগ দৃষ্টি এখানে রাখছেন এবং উন্নয়নের চেষ্টা করছেন। তৎসত্ত্বেও তাকে সাহায্য করার জন্য যদি আমার কোনো জায়গায় প্রয়োজন হয়, আমি যে কোনো জায়গাতেই যাই। আপনাদের এখানেও অতীতেও এসেছি, আগামী দিনেও যদি দরকার হয় অবশ্যই থাকবো, আপনাদের পাশে থাকবো। সুতরাং আজকের যে আনুষ্ঠানিকভাবে খুঁটি পুজোর উদ্বোধন হলো, এর রেশ আগামী 1 মাস ধরে চলবে এবং তারপর থেকে দেবীপক্ষ শুরু হলে সবাই আমরা উৎসবের মধ্যে মেতে থাকব। কিন্তু যে কথাটা আমাদের প্রাক্তন পৌরপিতা বলছিলেন যে শান্তি শৃঙ্খলা, এইটা দেখুন, এটা কিন্তু আমাদের একার কারুর কাজ নয়। শুধুমাত্র প্রশাসন পুলিশ এর মাধ্যমে কিন্তু শান্তি শৃঙ্খলা আসে না, আসে আমরা যারা থাকি আমাদের সকলের মানসিকতার উপর। সুতরাং আমরা যদি মনে করি আমাদের জায়গাটাকে সুন্দর রাখবো, আমাদের জায়গাটা ঝামেলা ঝঞ্ঝাট গন্ডগোল থেকে মুক্ত রাখবো, সেটা আমরা পারি, তার জন্য কিন্তু কোনো প্রশাসনের প্রয়োজন হয় না। সুতরাং আপনারা সকলে এগিয়ে আসুন, আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। মালঞ্চ কোদালিয়া এই নবীন সংঘের এবং এই গ্রামে আমাদের পৌরপ্রধান ডক্টর পলক দাস মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছেন, যাতে আমরাও আগামী দিনে ওনাকে আমাদের এই অঞ্চলের মানুষের স্বার্থে যেটুকু আশ্বাস দিয়ে গেলেন
আমার